মাঘের হাড় হিম করা ঠান্ডায় দারুণ এক রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম। এই রান্নাটা আবার গরমকালে কোনোদিনও করতে যাবেন না, কিন্তু তাহলে পেট খারাপ হয়ে মরবেন। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো ধাবা স্টাইলে পালং ডিমের কারি। শীতের পালং শাক আর ডিমের গরমটাকে কাজে লাগিয়ে আজকের এই রান্না অনেক জায়গায় দেখলাম, সহজ সরল মনে হলো, তাই আপনাদের সামনে উপস্থাপন করতে নিয়ে চলে আসলাম। প্রথমেই পালং শাকটাকে এরকম জল দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ব্লাঞ্চ করে নিতে হবে। তারপরে আমার দেখানো হয়নি, যা হোক পেস্ট করে নেওয়া হয়েছে। আপনারা জানেন পালং পনিরে যেমন হয় সেরকমই উপায়। এবার ডিমটাকে সেদ্ধ করে নিয়ে একটু চিরা লাগানো হয়ে গেছে। এবার সাদা তেলের মধ্যে হলুদ, নুন এবং সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। এবার হয়তো ভাববেন, আগে যখনই ডিমের রান্না করেছি তখন তাতে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপর ডিম তেলে দিয়েছিলাম, কিন্তু আজকে দেখলাম নুন হলুদ আগে দিয়ে তেলের মধ্যে দেখলাম ডিমগুলো ফাটে কম, আর টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর আসে, আর ভাজাটাও বেশ ক্রাঞ্চি হয়। কিন্তু এইভাবে যদি কড়া করে ভাজার ইচ্ছা থাকে তাহলে এই উপায়ে ভাজতে পারেন, কিন্তু খুব ভালো হয় ভাজাটা। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এরপরে একই তেলে 1/2 চামচ গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। এরপর 1/2 চামচের মতন আদা কুচি দিয়ে তারপরে মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে কুচি করে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট একটু হাই হিটে ভাজলেই দেখবেন পেঁয়াজ থেকে এরকম লাল লাল হয়ে গেছে। তখন টমেটো কুচি এবং কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়া হলো। লঙ্কাটা ঝাল বুঝে দেবেন, কম বেশি আপনাদের হাতে। সেটাই দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে দেখবেন টমেটোগুলো যখন একটু নরম হয়ে আসছে তখন 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেওয়া হলো। রসুন দিয়েও আবার একটু কষিয়ে নেওয়া হলো। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর তার মধ্যে কিছু গুঁড়ো মশলা, যেমন 2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে ফ্লেমটাকে হাই করে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে। দেখবেন কষে উঠলে পারে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন আগের থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিতে হবে। টক দইটাকে আগের থেকে ফেটিয়ে নেওয়া হয়েছে, তাই এরকম দুধের মতন হয়েছে। এটা কিন্তু টক দই। দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ পরিমাণ চিনিও অ্যাড করে দেওয়া হলো। এরপর হালকা হাতে নাড়াচাড়া করে আগের থেকে পেস্ট করে রাখা পালং শাকটাকে দিয়ে দেওয়া হলো। পালং শাক দিয়ে খানিকক্ষণ আবারও নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে বলয় আসছে। ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে এরপরে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট রান্নাটা হতে দিতে হবে। পালং শাকের মধ্যে একটা কাঁচা ভাব থাকে, সেই কাঁচা ভাবটা নষ্ট করার জন্যই কম হিটে রান্না করাটা কিন্তু আবশ্যক। 10-15 মিনিটের মধ্যে মাঝখানে এসে একবার নাড়িয়ে দিয়ে গিয়েছিলাম যাতে নিচে না লেগে যায়। আপনারাও তাই করবেন। এরপরে দেখবেন যখন কাঁচা ভাবটা নষ্ট হয়ে গেছে তখন আগের থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে খানিকক্ষণ আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আর কিছু না, এবার হাই ফ্লেম রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে নুন মিষ্টি চেক করার পালা। এরপরে 1 চামচ পরিমাণ গরম মশলা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন ধাবা স্টাইলের পালং ডিমের কারি। নান, রুটি, পরোটার সাথে কিন্তু দারুণ জমে যাবে আজকের এই রান্নাটা। অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো রান্নাটা তা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা জানার খুব ইচ্ছে হয়। যদি মনে হয় তাহলে অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। এর আগের ভিডিওগুলোতে আপনাদের কমেন্ট পড়ে আমরা সত্যি আপ্লুত। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এক ভিডিওতে নতুন এক রান্না নিয়ে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।